হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে অফ সিজনে আমার শাশুড়ি মায়ের হাতে মটরশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমরা 1 কিলোর মতো ময়দা নিয়ে নিয়েছি। তো পুরো ময়দাটা কিন্তু আমরা শুধু মটরশুঁটির কচুরি বানাবো না। দেখুন মেখে নিচ্ছি একসাথে। এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর আজওয়ান দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো চিনি। আর আমরা কিন্তু শুধু আটাই নিয়ে এখানে 2 বাটির মতো ময়দা নিয়েছি ও 2 বাটির মতো আটা নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল স্পুনের মতো আমরা এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ময়নের জন্য। তো ভালো করে আমরা এটাকে ময়নটা দিয়ে নেব, তার জন্য মেখে নিচ্ছি। দেখুন তো আপনারাও এভাবে মাখবেন। আমি কিন্তু এখানে 1/2 কিলো ময়দারই ইউজ করব। দেখুন ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে আটাটা। এভাবে কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে আটাটাকে তেল আর নুনের সাথে। তারপরে দেখুন ময়ন দেওয়া হয়ে গেছে। এরপর একটু একটু জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক সফট হবে আর একদম খাস্তা খাস্তা কচুরি হবে। তো আটাটা একটু একটু জল দিয়ে কিন্তু মাখতে হবে, একবারেই জলটা ঢেলে দেবেন না। দেখুন এইভাবে মেখে নিচ্ছে আটাটা। আমরা কিন্তু এইভাবে আটাটা একটা ডো বানিয়ে নেব। দেখুন আটাটা মাখা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন নর্মাল রুটি যেরকম বানানো হয় তার থেকে কিন্তু একটু শক্ত হয়েছে। তারপরে মাখানোর পর এখানে তেল দিয়ে রেখে দেওয়া হচ্ছে। ততক্ষণ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে কিন্তু অফ সিজনে এমনি মটরশুঁটি পাবো না, তার জন্য ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটি এখানে আমার 250 গ্রামের মতো আছে। তো এটাকে আমি বরফ থেকে ছাড়ার জন্য এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে বরফগুলো গলে যায়। তারপরে এভাবে ধুয়ে নিচ্ছি। তো ফ্রোজেন মটরশুঁটিটাও কিন্তু একদম অরিজিনাল মটরশুঁটির মতোই খেতে লাগে। আপনারাও কিন্তু অফ সিজনে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। মটরশুঁটির কচুরি যদিও শীতকালেই বেশি টেস্ট লাগে, কিন্তু দেখবেন খেয়ে ভালো লাগবে। তো এখানে আমরা মটরশুঁটিটা ভালোভাবে ধুয়ে রেখে নিচ্ছি। তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর 4 টুকরো আদা। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম পেস্টটা হবে কিন্তু মটরশুঁটির। কড়াইশুঁটি বা মটরশুঁটি। তারপরে ওটা করা হয়ে গেছে। এখানে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ঘি দিয়ে দিচ্ছে। এখানে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিয়েছে। তারপরে এখানে ঘিটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিয়ে দিচ্ছে। তো কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 1 চামচের থেকে একটু কম হিং দিয়ে দিচ্ছে, যাতে গন্ধটা ভালো আসে। আর হিং দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, হিঙের কচুরি আলাদা হয়। এখানে মটরশুঁটির মধ্যেও কিন্তু হিং দিলে খুবই টেস্টি লাগে। তারপরে এখানে পুরো পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভালোভাবে ভেজে নেওয়া হবে, যাতে মটরশুঁটি কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো চিনি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে অফ সিজনে। আমরা কিন্তু এটা অফ সিজনেই বানাচ্ছি। তারপরে দেখুন এটা বানানো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা সফট হয়ে গেছে, কতটা শক্ত ছিল। তো এইরকম কিন্তু হবে আটাটা। এইভাবে কিন্তু আপনারাও মেখে নেবেন। ফার্স্টে শক্ত করবেন, তারপরে রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু এরকম একটা নরম হয়ে যাবে। তারপরে একে একে সব লিচিগুলো কেটে নিচ্ছে। তারপরে দেখুন এইভাবে কিন্তু আপনারা ডোটা বানিয়ে নেবেন। এরকম একটা শেপ দিয়ে দেবেন। তারপরে এখান থেকে 1 চামচের মতো নিয়ে আর পুরটা ভরে দেবেন।
আর এরকমভাবেই কিন্তু বানাবেন। আমি কিন্তু এরকম করতে পারি না, বানাতে পারি না। আমার কিন্তু এরকমভাবে করলেই ভেঙে যায়, পুরটা বেরিয়ে যায় বাইরে। তো আপনারাও এইভাবে সব করে নেন। তারপরে আমরা একে একে সবগুলো এইভাবে করে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলি কেমন লাগে। না ভালো লাগলেও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন একে একে সব লেচিগুলো আমরা এইভাবে করে নিয়েছি। তারপরে তেল চাপিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এভাবে এরপরে সব একে একে বেলে নিচ্ছি। এখানে আমরা চাকতির মধ্যে তেল দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে বেলা হয় আর না পুরটা বেরিয়ে যায়। কিন্তু হালকা হাতে করে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। শক্ত হাতে বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে বাইরে আর ভিতরে তেল ঢুকে যাবে। তো দেখুন এরপরে একে একে সবগুলো বেলে নেব। তারপর তেলটা গরম হয়ে গেছে। এরপরে একে একে সব কচুরিগুলো আমরা করে নিচ্ছি। দেখবেন কতটা ফুলে উঠবে আর একটুও কিন্তু ফুটো হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম মানে ভালো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, একদম নরম আর খাস্তা কচুরি। তো একে একে সব কচুরিগুলো আমরা এভাবে বানিয়ে নেব। আমাদের কিন্তু সব কচুরিগুলো একটাও ফুটো হয়ে বাইরে পুরটা বেরিয়েও যায়নি আর ভেতরে তেলও ঢুকেনি। তো আপনারাও কিন্তু এভাবে বানাবেন। দেখুন আমাদের একদম কচুরি রেডি, মটরশুঁটির কচুরি। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, বাই বাই, টাটা।